এখানে যদি কেউ আসে এরকম করতে, আশা করি মানে সে আর রিটার্ন যাইতে পারবে না, তার মৃত্যু নিশ্চিত। স্বপন ভাই, হ্যাঁ ভাই, কবে লাগাইছিলেন? এটা আমার 3 সপ্তাহ 21 দিন। 21 দিন, এবং কি 21 দিনের ভিতরে ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত করে অলরেডি আপনার 4-5টা ফুল এসে গেছে, এবং কি দেখা যায়, আশা করা যায় এগুলি সব বেটি লাউ। এটা ফুলটা না ফুটেই কিন্তু লাউ কিন্তু অলরেডি ধরা হয়ে গেছে, এই যে দেখেন। ঠিক আছে, শুকরিয়া। এটা কোনো ফুল ফুটে নাই, ফুল ফুটা ছাড়া লাউ। ঠিক আছে, তো এটা গাছ লাগাইছিলেন 21 দিন আগে? 21 দিন। আর জায়গাটা সুন্দর হয়েছে, জাল দিয়ে দিয়েছেন তো? হ্যাঁ, জাল দিয়ে দিছি, এবং কি ওই পাশেও নেট করব, ওই পাশেও নেট করব, ওইটাও নেট হবে। আমার ধারণা নেটে মনে হয় খরচ কম। নেটে খরচ কম, আমার এতে তো আমার 3000 টাকার বাস গেছে গা, খালি কঞ্চি গুলাইন। তাহলে যদি পুরো দিতেন তাহলে তো লাগবে না, উড়বে লাগলে 10-12 হাজার টাকা খরচ হইতো। ওই পাশে এরকম নেট দিয়ে দিবেন? হ্যাঁ, নেট। এই যে লাউ গাছ একটু বড় হইতো, তো ওই পাশে যেতে যেতে আমি নেট দিয়ে দিব ইনশাআল্লাহ। এই ঘরটা লইয়া ঝামেলায় আছি, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে গরু আসবে, দোয়া করেন। এবং কি জনগণের কাছে আমার দোয়া রইল, আমার জন্য যেন তারা দোয়া করে। এই যে দেখেন, এই হচ্ছে কুলবরই। ঠিক আছে, অজহরে ফুল আছে। এটা কি একটু বড় গাছ আছে? হ্যাঁ, এটা একটু বড় গাছ আনছি, একবারে মানে ধরাসহ হয়, এই ধরাসহ আনছি। এটা কি ইয়েতে আনছেন, নার্সারি থেকে? হ্যাঁ, নার্সারি থেকে। কত টাকা নিছিল আপনার? এটা দুইটা নিছে আপনার 300 টাকা। 300 টাকা? আর এটা তো আমার মনে হয় খুব তাড়াতাড়ি মনে হয়। না, খুব তাড়াতাড়ি আমি এখন এটা ফলন খেতে পারবো। আর 3 সপ্তাহ 21 দিন, 21 দিন পরে বড়ই আসবে। হ্যাঁ, মজার জিনিস, 21 দিন পরে বড়ই আসবে। আরেকটা গাছ কই? আরেকটা ওই যে ওই পাশে আর একটা আম গাছ লাগাইছি 12 মাসি, এটা বোলটা নষ্ট হয়ে গেছে গা গরমের তাপে। ও, বলু আসছিল? হ্যাঁ, বলু আসছিল। এই যে এই পাশে এগুলা দেখছি। এই যে এই পাশে একটা আম গাছ আছে, এই আম গাছে বোল আসছিল, বড় বড় দুইটা বোল আছে, বোল দুইটা পড়ে গেছে। হ্যাঁ, এই যে বোল দুইটা পড়ে গেছে গা। এটা ইনশাল্লাহ একটু ঠান্ডা পাইছে তো আবার বোল আসা পড়বো এটার ভিতরে। তারপরে ওই যে একটা বড়ই গাছ, ওটার ভিতরে অজরে ফুল আছে ওই পাশে। সালাম আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আল্লাহ। স্বপন ভাই, আপনার সাথে আজকে সেকেন্ড বারের মতো দেখা হলো। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো আপনার বাড়ি তো নড়িয়া? হ্যাঁ, নড়িয়া শরীয়তপুর। তো আমি বলছিলাম প্রথম দেখায় যে পালেরসর বাড়ির কাছে, সেটা ফেলে আসলেন ভাগ্যকুলে। তো কি ভাগ্য পরিবর্তন করতে ভাগ্যকুলে আসছেন? আলহামদুলিল্লাহ, মোটামুটি আমার কাছে ভালো লাগছে। আর যেদিন আইছি এদিনই ভালো লাগিয়ে গেছে। পালের চরও ঘুরছি আমি, তারপরে আরো চরে গেছিলাম, সিডা চরও গেছিলাম। এগুলি আমার কাছে পছন্দ হয় না, আবার কাজ্জা জর্গ হয় মাঝে মাঝে। তো এই কারণে চিন্তা করলাম যে এলাকার মানুষ কইবো যে অমুকে চরে গিয়া কাপুরি আছে, আবার এলাকার লোকে কইবো ওই তোমার জামাইরে দেখলাম ওই চরে কাম করে, কিন্তু আমি তো আমার নিজের কাম করতেছি, চুরিদার করতেছি না। তো এই জন্য তাদের কাছ থেকে একটু দূরে সরে আসলাম। এবার আপনার বলি, আমার বাড়ি যেখানে, এই যে ধলেশ্বরী নদী দেখেন না? হ্যাঁ, ধলেশ্বরী নদীর যে উৎপত্তি হয়েছে যমুনা নদীর ওখান থেকে, ওই মোহনায় আমার বাড়ি। চরে আমাদের বেশ নিজেদের জমি জায়গা আছে, আমাদের বংশের জমি জায়গা অনেক। কিন্তু আমি যে কাজটা করছি, এই কাজটা কিন্তু আমার ওখানে করতে পারতাম, নিয়ে কোনো সমস্যা নাই, জগাদারি নাই। কিন্তু আপনার সাথে আমি একটা বিষয় একমত, এই যে পাড়া ঘরের যে মানুষজন আছে বলবে পড়াশোনা করে কি করছে, তো সেটা না শোনার জন্য এই ভাগ্যকুলে আসা। আমাদের শরীয়তপুরের মানে এই যে আপনার নাওডুবা, তারপরে আপনার এই পালেশ্বরের বা আরো ওদিকের কিছু লোক আছে নির্দিষ্ট খারাপ। যেমন আপনার তরমুজ গাছে তরমুজ হয়েছে, ওগুলো ফলন কাইটা দিছে, মানে আপনার লগে হয়তো কোনো একটা কথা কাটাকাটি হয়েছে, দেখা গেছে আপনার লাউ গাছের গোড়া কাইটা দিছে, সব ঝরে গেছে। হ্যাঁ, হইতে পারে, এরকম বহুত হয়েছে, এটা অনেক জায়গায় আছে। আপনি একটা পেঁপে গাছ লাগাইছেন, একটা পেঁপে গাছের পিছনে ছোট থেকে সর্বোচ্চ বড় হইতে 500 টাকা খরচ আছে, দেখা গেছে আপনার 100 পেঁপে গাছ রাইতে কোবায় কেটে দিয়ে গেছে, তখন আপনার কলিজাটা ফাইরিয়া মনে করেন স্টক করে মরে যেতে মন চাইবে। এই ঘটনা ঘটতে পারে, এই ঘটনা আপনি ভাবতেছেন? হ্যাঁ, আচ্ছা, সেরকম কিছু হইতে পারে। আর এখানে যদি কেউ আসে এরকম করতে, আশা করি মানে সে আর রিটার্ন যাইতে পারবে না, তার মৃত্যু নিশ্চিত। এখানে আমার সাথে কারোর সাথে কোনো বিরোধ নাই, ওই জায়গায় কারোর সাথে বিরোধ নাই, বিরোধ তো আমাদের কারোর সাথে নাই। আপনি বলি, যেমন আপনার এখানে খালেক আঙ্কেল আছেন, আলহামদুলিল্লাহ। খালেক আঙ্কেলের পাশে হচ্ছেন আমাদের এই কামাল ভাই। না, আমি আপনার পর হচ্ছে কামাল ভাই, কামাল ভাইয়ের পরে হচ্ছে সুমনদার পর হচ্ছে ইমন, আবার আমি, আবার আপনি, আবার ওই পাশে আবার ইমনদা আছে। না, রফিক ওই যে আপনার ফরিদপুর বাড়ি, ও উনিও আসছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওনার সাথে আমার দেখা হয় নাই। তো এই যে আপনারা দেখেন যে 6-7টা ফ্যামিলি যখন এখানে থাকবেন, তখন আপনি যখন মনে করবেন যে সুমনদার ভাই আপনার,
আপনারটাই সুমন না ভাই। না না না, না, এখন না। হ্যাঁ আপনি যেটা বলছেন না, আপনি যেটা বলছেন এই মানে সুমনদার বারোয়ানি কাজ কিন্তু এক হিসাবে আমি করে ফেলাইছি। নিজের মনে করতেছেন যে আমাদের হ্যাঁ, আমাদের এটা এটা অবশ্যই স্বাভাবিক। তারপরে কি হয়েছে জানেন, মানে আমি কিন্তু এখানে মানে সুমনদা বলছে যে ভাই আপনি থাকেন, বাবিরে নিয়ে আসেন, বা এই ঘর আপনার, বা আপনি জেনটা মানে যা কিছু আপনার ভালো লাগে আপনি ওটা করতে পারেন, কোনো সমস্যা নেই। করেন। হ্যাঁ, আমি ঠিক এটা আছে। বলতেছি যে আপনারা যখন 6-7টা ফ্যামিলি এরকম থাকবেন, হুম। এখন একজন ক্ষতি করতে আসলে কিন্তু আরেকজনের চোখে পড়বে। অবশ্যই তো অবশ্যই এই জন্য আপনার অবশ্যই। অনেক সিকিউর ফিল করতে ভাই পারেন। নিজে যখন মানে একটা পরিশ্রম করে একটা কাজ করব, তখন আপনাকে বোঝা যায় যে না তার এই জিনিসটা করতে কতটা পরিশ্রম হয়েছে, আমি যে তার জিনিসটা নষ্ট করব, তখন সে ফিল করব যে এটা সম্ভব না। আচ্ছা, এবার একটু বলেন এই যে ঠিক ঘর আছে। যে উঠাইলেন, হুম। কত খরচ পড়ছে এটা? এটা আপনার টোটাল পাটাতন নিয়া, বেড়া নিয়া, দরজা জানালা নিয়া 70,000 টাকা খরচ হইব। এই একটু ঘরে হ্যাঁ, কেন এখন ভাই আগের দিন তো নাই, কাঠপাট দাম তো কাঠের অনেক, দাম বেশি, মিস্ত্রির খরচ বেশি, 1,000 টাকা পার ডে, দুইজন মিস্ত্রি খাটছে। তাহলে আপনি তাহলে চিন্তা করছেন ছাগল রাখবেন, হ্যাঁ, গরু উঠাবেন, গরু তো ওই যে গরু ঘর উঠাইছি, আরো একটা চাল দেবো। দিলেই হ্যাঁ, আর একটা চাল দিব, তারপর আর একটা ছাপড়া দিব, আবার ওখানে থাকার জন্য একটা চকি, মানে একটা ছোট্ট একটা রুম 10 ফুট বাই 10 ফুট, সেটা করবেন। হ্যাঁ সেটা করবো। ঠিক আছে, খুব আনন্দ এটা লাগছে এটা আমার কাছে। এটা এটা পাইবেন হলে আপনি এই শুক্রবারের পরে শুক্রবারে পাইবেন, মানে ওখানে ঘর পাইবেন হলে আপনি টোটাল 3টা, একটা গরু ঘর, ওই গরু ঘরের লাগে আর একটা চাল হবে এদিকে, এরপরে কাকার মতো একটা ছাবড়া ওই সাইডে, আর এই সাইডে একটা চকি থাকবো, খোলামেলা জায়গা থাকবো থাকার জন্য। মানে এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ এক সপ্তাহের ভিতরে সবকিছু আমাদের সব সামান রেডি না, এই যে সামান পড়ে আছে, মিস্ত্রি আজকে শুক্রবার, আজকে তো মনে করেন যে সে জুম্মা পড়বে, তারপরে আমরা তো এই যে কাজের লেগে যাইতে পারলাম না, নৌকা পারাপার সমস্যা, এখন মনে করেন যে আছে কিন্তু বাউন্না মানুষ তো নাই, এই যে 2জন বাবা নিয়ে আসলাম, কাকির এই যে ছেলে মেয়ে আসলো, নাতনি আসলো, এখন আর টাইম শর্ট, আর ভাই পারলাম না। রোদ লাগতেছে, অনেক কথাই বলছি, শেষ কথা যেটা, এই যে জায়গাগুলা একেবারে কিন্তু অপরিষ্কার জঙ্গল, এগুলি এমন হয়ে যাবো গা, মানুষ বা আপনার ভিডিও করলে মানুষ চায়া থাকবো যে তারা কি করছে। যেমন দেখছেন কি সুন্দর জায়গা, হ্যাঁ আপনি দেখেন এখানে 4 ইঞ্চি আঠালো মাটি, 4 থেকে 5 ইঞ্চি এই জায়গাটা 5 ইঞ্চি আঠালো মাটির পরে আপনার এলাকা দোরসা মাটি। আমি 100% শিওর, বিজ্ঞানিক নাও আমি, তারপর আপনি এখানে যা লাগাইবেন তা হবে, যা লাগান, মানে মাটি দেখে আপনার মনে হচ্ছে যা লাগান, সোজা কথা। গাছ দেখছি, আপনি শুধু গাছ কিনাই না লাগাইলেও না, যদি বিচিও লাগান তাও উঠতে বাধ্য, যদি বিচি কুইপা দেন উঠতে এটা বাধ্য। আচ্ছা, মাটির টস এত ভালো, মারাত্মক টস। ঠিক আছে, এখন 5 ইঞ্চি আঠালো মাটি আছে। ভাবি বলে আসছিলেন? না আসেনি। আসবেন? আয়া দেখতে যেতে পারে হয়তো। থাকবে না? না সম্ভব না। তারপরে ভাবিরে নিয়ে আসেন, যদি সবাই যদি থাকেন একসাথে, আই হোপ এই জায়গাগুলো পরিষ্কার হয়ে গেলে সবাই খুব আনন্দ নিয়ে একসাথে থাকবে। আর তার চেয়ে বড় কথা, ন্যাচারাল খাবারটা পাবে। প্রত্যেকের পরিবারেই আসার জন্য পাগল হবে যখন আমরা এটা একটা পরিবেশ তৈরি করতে পারবো, পরিবেশ সুন্দর করে তৈরি করতে পারবো, যখন কোনো ঘাস কুড়া থাকবে না, শুধু থাকবে ফসল আর ফসল, পেঁপে বাগান, আপনার মালটা বাগান, বা এই যে আপনার মনে করেন যে লাউ, দুন্দুল, সবজি, টাটকা টাটকা সবকিছু চতুর্দিকে যখন দেখবো সবই সবজি আর সবজি, তখন তাদের মনটা ভরে যাবে। তখন চিন্তা করবো যে না, আমার স্বামীরা এত কষ্ট করতেছে, আমিও তাদের পাশে গিয়ে একটু দাঁড়াই। আচ্ছা, তো ভাবিদেরকে শুভেচ্ছা। আর ভাবিদেরকে একটু বলি যে ভাবিরা, বৌদিরা যারা ভিডিও দেখছেন, মানে এটা খুব পুরনো কথা, কোন পুরুষই একা জয়ী হতে পারে না। ভাবিদের অনেক সংগ্রাম লাগে। আমার ওয়াইফে মানে অনেক উৎসাহ, আমারও অনেক উৎসাহ দিতেছে, কেমনে কি করতেছো, সে নিজেও কিন্তু আপনার ভিডিও দেখে। ঠিক আছে, দেখা তারপরে মনে করেন যে আবার ওই আপনার কিছু যুব উন্নয়নের যে ইগুলাইন করে, ক্লাস গুলাইন করে, ওগুলি কিন্তু সেই ইন্টারনেটে কালেকশন করে, তারপরে দেখায়। হ্যাঁ, আগ্রহ আছে, এবং কি সে নিজেও একবার মনে করেন যে আপনি ট্রেনিং দিছে, তো ভাবি ট্রেনিং নেওয়া আছে, ট্রেনিং দিছে ভাবি। দেখেন, শুনে খুব ভালো লাগলো। তো আশা করি কোনো একদিন এখানে আসবেন, দেখা হয়ে যাবে, পালের চরে দাওয়াত থাকবে। তো আমি তো এদিকে খুব কম আসতাম, আবার আসা শুরু করব, কারণ ওনাদের উৎসাহ দেখে আমার উৎসাহ অনেক বেড়ে যাচ্ছে। আসলে এরকম ফ্যামিলি চিন্তা করলে এটা তো এত তাড়াতাড়ি 2 সপ্তাহের ভিতরে কেউ করতে পারে না। না, তাদের আইসা গোছাইতেই লাগে মনে করেন যে 6 মাস 1 বছর, যেমন কামাল ভাই 1 বছর ধরে ঘুরতে আছে। না, কামাল ভাই জব করে। যাই হোক, এখন আমাদের দেখা দেখি, এখন এই যে আমরা যে হেল্পটা করলাম, হের কাঠ পাট টিন মিন সব নিয়ে আসলাম,
এখন ওনার ভিতরে একটা উৎসব হয়ে গেছে। এখন মিস্ত্রি আইসা উঠাই দিব, যখন দেখছে যে আমারটা উঠে গেছে গা ঘর, আমার গরু উঠে গেছে গা, আমার গোয়াল ঘর সব কমপ্লিট হয়ে যেতেছে, আমার ঝাঁকায় লাউ গাছ উঠে গেছে গা, তখন একটা সবার একটা উৎসব হয়ে গেছে যে ও 1 মাসের ভিতরে আইয়া যদি এত কিছু করে ফেলাই তাহলে আমরা পারব না কেন? ঠিক আছে, শুনলাম আপনি বলে খুব ভালো রান্না করেন। আলহামদুলিল্লাহ, আমি বিদেশেও রান্না করে খাইছি ভাই 9 বছর, আমি 7-8 জনের রান্না করে খাওয়াইছি। আচ্ছা, একদিন খাবো না, সময় করে বিরিয়ানি খান, খিচুড়ি খান, খিচুড়ি ভাত আমার খুব খান। প্রিয়, একটু ঠান্ডা পড়লে খিচুড়ি খাবো। ইনশাআল্লাহ শীত আইতাছে, খাইতে পারবেন, কোনো সমস্যা ভালো নেই। থাকেন সুমন ভাই, কথা বলে ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।